সিকিমবার আমাদের 3 তারিখের 3 নভেম্বর আমার নামে বিয়ে ছিল আমার সে 5-7 টাকা গাড়ি করতে সদর ইতাবার ট্রেন দিলাম কথাই বলি না গাড়ি করতে পড়ে আমার সাথে টাকা আমাদের বুঝি না এই ধরনের কোনো জায়গা আপনারা বিষয় দিন না আমি আগ্রহী তারা প্রস্তাব করে কারণ আজকের কর্মী সমাবেশে এই 4 নম্বর ওয়ার্ড কর্মী আইসি কর্মী সম্মেলন উপলক্ষে আমার সবার পিছনে সবাই জানেন 18 ডিসেম্বর আমাদের 17 ডিসেম্বর আমরা কলেজ মাঠে বিশাল কর্মী সমাবেশ শুরু হবে এরা কর্মী সমাবেশ হয় কর্মী আমাদের জনসভা উপস্থিত করতে পারি আমাদের জনসমাবেশ উপস্থিত করতে পারি এই আমরা মাথায় নিয়ে আনন্দ রাখবি এটাই আমাদের মূল লক্ষ্য সামনে আমাদের কর্মী সমাবেশ কর্মী যারা সবাই চিন্তা আয়োজনকে যেতে পারি এবং আমার ছোট ভাই আপনি তাকে যারা ওখান থেকে শুনেছি আমাদের সভাপতি হিসেবে এটা আমাদের বড় আশা এবং আমাদের ছোট ভাই এবং আমার পিতার সাথে আমরা আলোচনা করছি তাই আমাদের সাথে সভাপতি হলে আমাদের ভালো যেহেতু আমাদের ছোট অনেক কিছু বলতে পারবো অনেক কিছু আবদার করতে পারবো এই দিকে আমাদের সুবিধা আছে আমার সভাপতি মানিকের সাথে আমি কেন চোদ্দ ফুল নই সম্মতি যুক্ত করতে পুলিশের সাথে এমন কোনো লড়াই সংগ্রাম নাই আমার করিনি পুলিশের দাবার পুলিশের দাবি সুদানে আমরা অনেক দাবার খাইছি কারণ আমার বলে জীবনে আপনারা সবাই উপস্থিত হবেন এগুলো আমার বক্তব্য শেষ করতে হবে বাংলাদেশ তালেম আমার জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ আসসালামু আলাইকুম শুধু বিএনপি দলে না এটা সবার আমি একটি কথা আপনাদের সুন্দর করে বলতে চাই আজকে আমরা 13 তারিখে যে সম্মেলনটি আমাদের বিএনপির পক্ষ থেকে যদি সোনার মানিক আমাদের চেয়ারে বসে আছে খুব সুন্দর মানুষ যদিও তাদের ছোট্ট বয়স হয়ে থাকে তারপরে আল্লাহ পাক তাদের এত সুন্দর সম্মান দান করেছে আমি তাই তাদের প্রতি অনুরোধ করি যে এত সুন্দরভাবে আর যান কোনোদিন এরকম মহলেরা আর মাথা চাড়াতে সিদ্ধারা ইউনিয়নের পক্ষে না দাঁড়াতে পারেনি সাধারণ ব্যক্তি জনতাকে আমার মতন একজন মানুষ ইংলিশ সদস্য ছিলেন প্রান্তের মুজাফফর ভাই দাঁড়িয়ে বসে আছেন যে সম্মানী মানুষ তিনি আমার বাড়িতে একটি কাজ করতে গিয়ে রজুল নিজে টেলিফোন করতে পুলিশকে দুজন ইউনিয়ন পরিষদের চৌকিদার সেখানে ছিলেন কিন্তু টেলিফোন করতে পুলিশকে যে আপনার আসতে এত লেট হয় কেন দুটি আসামি এখানে ঘুরে সন্ত্রাসের মতন কাজ করে নিচ্ছে আপনারা কি করছেন এত দুঃখজনক ঘটনা আজকে আমরা এতগুলো লোক তাদের কাছে যেতে হয়ে গেছিলাম মাত্র 4টি পরিবারের কাছে তারা কি করে বিএনপি সংগঠনে চেয়ারে বসার আশা করে কি করে তারা বিএনপি দল করার আশা করে ঘরে ঘরে সন্তান আছে এখানে এসেছেন কোন দিন যান আপনাদের পাশে তারা বসার মতো যোগ্য না থাকে যতদিন পর্যন্ত যতটুকু সম্মান তাদের দিয়েছে তারা অনেক বড় দায়িত্ব করেছে তাদের যখন উপরে থেকে নির্দেশনা হবে তারা আমাদেরকে নির্দেশনা করবে আমরা এভাবে যান সবাই তাদের নিয়ে আমরা তারা আমাদের নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে আমাদের ইউনিয়নের জন্য আমার তাদের প্রতি দাবি থাকবে আমার ওয়ার্ডের জন্য দাবি থাকবে যে যাতে আজকে আপনি মনে করবেন আমার অন্যান্য ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ ভাইয়েরা সবাই এসেছেন সম্মানী ভাই এখানে অসম্মানী কেউ আসেনি কেননা শহীদ রাষ্ট্রপতির যারা দল করে শহীদ রাষ্ট্রপতি কোনো রক্তের হুলি এখানে দল করে থাকবে কেননা তিনি যদি বলতেন তাহলে এখানে খালেদা যে এক কাপড়লে বাড়িতে থেকে বাড়ি ছেড়ে দিতে এটাই সবাই মানে সবাই জানতাম যে তাই আমি সেই দুই নেতৃত্বের উপরে একটু অনুরোধ রাখবো যে আজকে আপনি 4 নম্বর ওয়ার্ডে যে জনতা দেখছেন যে প্রিয় মৌকা আপনি দেখতে পাচ্ছেন 13 তারিখে আপনার কাছে ডবল মোকাবিলা দেখাবো ইনশাআল্লাহ আশা করি শুধু তাই দেখাবো না আপনি যখন যে অর্ডার করবেন যখন যে কমেন্ট করবেন আজকে যারা দায়িত্ব তাদের প্রতি আপনি দিয়ে যাবেন সেই নেতাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে যখন যে দল অর্ডার করবে তোমাদের যত বড় কাজ থাকে যত কিছু থাকে যে ব্যক্তি দলের ঠিক মতো কার্যকলাপ চালাতে পারবেন না তাই দয়া করে দলের আগে ছেড়ে দেন ক্ষমতা কোনো প্রয়োজন নেই
ঘন্টা বক্তব্য দেবে ইনশাআল্লাহ আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমার সম্মানী মানুষেরা আছে, আমি রহমান জিন্দাবাদ এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যিনি নির্বাচিত গ্রামকে মান্যতা করেছেন সাধারণ সম্পাদক জনাব সহযোগিতায় 4 নম্বর ওয়ার্ডকে স্বচ্ছতা জবাবদিহিতা এবং গঠনমূলক 4 নম্বর ওয়ার্ডকে গঠন করতে চাই। তার সার্বিক সহযোগিতায় আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং 4 নম্বর ওয়ার্ডকে আমি শক্তিশালী করার জন্য সার্বিক সহযোগিতা চাচ্ছি। এবং আপনারা জানেন যে হিটলারের নাম শুনছে, হিটলার থেকে বড় শত্রু হচ্ছে শেখ হাসিনা। হিটলার থেকে বড় শত্রু সেই হিটলার ওই শেখ হাসিনা ভারতে বসে পায়তারা করছে এবং বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র করার জন্য উদ্যোগ লেগেছে বুদ্ধির সাথে। আমি আসসালামু আলাইকুম।